কেমন আছেন আপনারা? অনেক দিন পর আবার আমি আপনাদের সাথে সময় কাটানোর জন্য একটু গল্প করতে, সময় কাটাতে, বকবক করতে আপনাদের সামনে হাজির হলাম। বড্ড একা লাগে, সময়টা কাটছে না। অনেক সময় মনে হয় এত একাকিত্ব, এত নিঃসঙ্গতা মনটাকে কুড়ে কুড়ে খায়। তা আমার বন্ধু বলতে সেরকম খুব একটা নেই। তার কারণ হচ্ছে আমি সাদাকে সাদা বলে ফেলি, কালোকে কালো বলে ফেলি। এর জন্য অনেকের কাছে অপ্রিয় হয়ে গেছি। কি করব বলুন? এখন মুখ ফসকে বেরিয়ে যায়। কোনো কিছু খারাপ দেখলে একটু মুখের উপর বলে দিই, কোনো কিছু। মন জুগিয়ে চলতে পারি না মানুষের। না চলার জন্য যা হয়, বন্ধুত্ব ছেদ, সবার সাথে ছেদ। কেউ আমাকে বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। যারা বুঝতে পারে তারা আমার সাথে ডেকে কথা বলে, আর যারা বুঝতে পারে না তারা আমাকে এড়িয়ে চলে। তা জীবনে একটা আদর্শ আমি সবসময় এটা আমি সবসময় পালন করে গেছি। আদর্শটা হচ্ছে যে জীবনে কারো কোনোদিন ক্ষতি করো না, কারোর চোখের জলের কারণ হয়েও না। প্রতিবাদ করো, সমালোচনা করো, মানুষের ভুল হলে মানুষকে বলো, কিন্তু কোনো অসহায় চোখের জল ঝরিও না। কারোর থেকে মিথ্যার আশ্রয় নিয়ে, অসহায়ের থেকে ঠকিয়ে, গরিবকে ঠকিয়ে অর্থবান হয়েও না। তার কারণ হচ্ছে আমরা একটা ধর্মে বিশ্বাসী। যেমন আমি নিজে বৈষ্ণব ধর্ম, আমার বৈষ্ণব ধর্ম সচ্চিদানন্দ গোত্র। তা ধর্মের প্রধান দিকটা হচ্ছে সমস্ত মানব জাতির সাথে তুমি ভালো ব্যবহার করো। খারাপ লাগলে বলো, স্পট সমালোচনা করো, একদম জায়গায় প্রতিবাদ করো, সেটা ঠিক আছে। কিন্তু কোনো গরিবকে মেরো না, অসহায়কে আরো অসহায় করে দিও না। যদি তুমি কোনো রকম সমাজে হাঁটতে হাঁটতে, পথ চলতে চলতে যদি দেখো কোনো অসহায় মানুষ তোমার সামনে দাঁড়িয়ে, তাকে যতটুকু পারো সহযোগিতা করো, যতটুকু পারো। মানুষকে ভালো পরামর্শ দাও, কুপরামর্শ দিও না, সুপরামর্শ দাও, যাতে সে সঠিক পথে চলতে পারে। তো এক এক সময় খারাপ লাগে কি জানেন, যারা আমার এই ভিডিওটি দেখছেন, খুব কষ্ট লাগে। কিছু মানুষকে আমার চারপাশে দেখি, তারা দুটো টাকার জন্য প্রতিনিয়ত
মানুষের ক্ষতি করে চলেছে। দুটো টাকার জন্য অবিরাম মিথ্যে কথা বলে চলেছে। কেউ চাকরি বাঁচানোর জন্য, কেউ ব্যবসা করার জন্য, কেউ বড়লোক হবার জন্য, কেউ সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য। কিছু মানুষ, সব মানুষকে বলছে না। খারাপ লাগে কি জানেন, আমাদের সমাজেই তো অনেক মহাপুরুষের জন্মগ্রহণ হয়েছে। তা সমস্ত মহাপুরুষ মহামানব একটা কথা বলে গেছে যে সত্যের পথ, আলোর পথ, ধর্মের পথ, মানবিকতার পথ, মানবতার পথ, জীবপ্রেমের পথ, এ বড় সুন্দর পথ। এই পথের মাধ্যমে তুমি ঈশ্বরকে পাবে, আলোর দেখা পাবে। তা আমি যুবকদের দেখি, মানে ইয়ং জেনারেশন, কিছু কিরকম যেন অদ্ভুতভাবে একটা স্বার্থপরতার স্রোতে বইছে। একটা অদ্ভুতভাবে তার অর্থ হলে তার মধ্যে অহংকার, একটা দেখানোর ভাব। সে যদি একটা গাড়ি কেনে, তার কি অহংকার। সে যদি 2-3টে বাড়ি করে, কি অহংকার। সে যদি সোনা গয়না করে, কি অহংকার। তা আমি সেসব যুব বন্ধুদের বলছি, এটা কি একটা যুবকের আইডেন্টিটি হওয়া উচিত? তোমার কাছে অর্থ এসছে, তোমাকে ভগবান অর্থ দিয়েছে, তুমি সেটা মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করো, জীব কল্যাণে নিজেকে নিয়োজিত করো। সবাই যাতে তোমার দেখানোর পথে, তুমি যেন সবাইকে সত্যের পথ, আলোর পথ, ভালোর পথটা দেখাতে পারো। যাতে তোমাকে অর্থ তুলে দিয়েছে, মানে এটা তোমার নিয়তি, মানে ঈশ্বর তোমার হাতে অর্থ তুলে দিয়েছে তোমাকে সমাজে কিছু ভালো কিছু করার জন্য, স্বার্থপরতার জন্য নয়, নিজের ভালো থাকার জন্য। নিজে ভালো থাকো, অবশ্যই। নিজে ভালো না থাকলে তুমি অপরকে ভালো রাখবে কি করে? ভালো থাকবে মানে নিজের ভালো থাকাটা শুধু নিজের ভালো থাকা নয়, অপরকেও ভালো রাখা, অপরের সাথেও অপরকে কিভাবে তুমি তাকে আরো কি করে হাত ধরে টেনে তুলতে পারো। যদি তোমার পাশে দেখো কোনো যুবক অসহায় অবস্থায় দাঁড়িয়েছে, তাকে তুমি টেনে তোলো, তাকে তুমি সাহায্য করো, সেও যাতে ভালোভাবে থেকে, ভালো পথে থেকে, সেও যেন সমাজের মঙ্গল কল্যাণ কামনায় ব্রত হতে পারে। তুমি আনন্দ করো, তোমার অর্থ হয়েছে, তুমি আনন্দ করো, আনন্দ করো, যতটা সম্ভব পারো নিজেকে খুশি রাখো, এর মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু নিজেকে খুশি রাখার জন্য অপরের দুঃখের কারণ তুমি হয়েও না, এটা ঠিক নয়। তুমি কোনো না কোনো দিন একটুখানি সুযোগ পেলে পুরাণ নিয়ে বসো। পুরাণ, শিব পুরাণ বলো, বিষ্ণু পুরাণ বলো, আদিশক্তির পুরাণ আছে, ব্রহ্ম পুরাণ বলো, যে কোনো পুরাণ, যে কোনো শাস্ত্র, গীতা একটু পড়ো, ঘেঁটে দেখো, পড়ে দেখো যে
কত রত্ন ভাণ্ডার এর মধ্যে রয়েছে। তুমি মানব জীবনে এসছো কিছু করতে, কিছু করতে মানে ফুলে ফেপে উঠতে না, ফুলে ফেপে ওঠো, কিন্তু তোমার জীবনটা যেন পুণ্যের হয়, সার্থক হয়, ভালোর পথে হয়, ধর্মের পথে হয়। তুমি শাস্ত্র পড়ো, পুরাণ পড়ো, গীতা পড়ো, দেখবে তার মধ্যে একটা এনার্জেটিক আছে, এনার্জি তোমাকে ভালো পথে নিয়ে যাবে, সঠিক পথে তোমাকে দিশা দেখাবে। তুমি যদি এই শাস্ত্র পড়ে, এই পুরাণ পড়ে, গীতা পড়ে তুমি যদি রাজনীতি করো, রাজনীতিও তোমার দ্বারা খুব সুন্দর হবে। তুমি যদি রাজনীতি করো, রাজনীতিতে এসে তুমি মানবের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারবে, দেশের কল্যাণে তুমি নিজেকে নিয়োজিত করতে পারবে, সমাজের কল্যাণে তুমি নিজেকে নিয়োজিত করতে পারবে। তোমার দ্বারা আরও অনেক মহৎ কাজ হবে। তুমি যদি প্রশাসনে থাকো, সে প্রশাসনও তোমার দ্বারা অলঙ্কৃত হবে, ভালো থাকবে, জীব কল্যাণে তুমি নিজেকে নিয়োজিত করতে পারবে। তাই যুবকদের কাছে আমার অনুরোধ, আমার আবেদন, আমি একটা ছাপোষা মানুষ, আমি একটা ছাপোষা, দেখি তো খুব কষ্ট লাগে। এত হিংসা, এত কূটনীতি, এত বিবাদ। কিছু যুবক, সবাইকে বলছে না, অপরের থেকে মানে কি করে আমি গরিবকে মেরে দুটো টাকা করব, এই নীতিটা ঠিক নয় বন্ধু, এই নীতিটা ঠিক নয়। এই যুবক, এই নীতিটা ত্যাগ করো। এই নীতি ত্যাগ করে তোমাকে শাস্ত্র পড়তে হবে না, পুরাণ পড়তে হবে না, গীতা পড়তে হবে না। তুমি যাকে মানো, তুমি একটা আইডেন্টি, নিশ্চয়ই কেউ আছে, নিশ্চয়ই ইতিহাসেও কেউ, ইতিহাস বলো, আমাদের বাংলার মনীষী বলো, মহামানব বলো, অনেকেই আছে ভগবানে বিশ্বাসী করে না, তারাও সমাজকে আলো দেখিয়েছে, তারাও সমাজের ভালো করেছে, অনেক মহান ব্যক্তিত্ব জন্মগ্রহণ হয়েছে। যারা নাস্তিক ছিলেন তাদের দ্বারাও সমাজ অলঙ্কৃত হয়েছে, তাদেরকে তুমি ফলো করো। তুমি দেখবে তুমি নিজেও মানবের কল্যাণে, জীব কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পেরেছ। কি হবে অহংকার? কিসের অহংকার? এই দুটো টাকার জন্য? তোমাকে তো একদিন সব ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু থাকবে না। তুমি যখন যাবে, একা যাবে, কেউ সাথে যাবে না, না পরিবার, না বন্ধু, না বান্ধব, শুধু যাবে তোমার কর্ম। এই কর্মটাই তোমার যাবে সাথে। তুমি কি কর্ম পৃথিবীতে করে এসছো, তুমি মানো আর না মানো, যত বড়ই নাস্তিক হও, বিজ্ঞান যত বড়ই উন্নত হোক, কিন্তু সত্য কিন্তু একটাই, ঈশ্বরের কাছেই আমাদের যেতে হবে। পরবর্তী কেউ মানব জীবন পাবে বা কেউ কীটপতঙ্গ থেকে তার জীবন শুরু করবে, তার কর্মের উপর নির্ভর করে। তার কর্ম যত ভালো হবে, পরবর্তী জন্মও তত ভালো হবে। যুগে যুগে এটা বিতর্কের বিষয় না, এটা জেনে রাখবেন, ভারতবর্ষ কিন্তু ঋষি মহাপুরুষের দেশ। বেশি মহামানব, সব থেকে বেশি মনীষীর জন্মগ্রহণ, ঋষি মহাপুরুষের জন্মগ্রহণ কিন্তু এই মহান পবিত্র ভূমি, তীর্থভূমি ভারতবর্ষে। ভারতবর্ষকে আরেকটা ভূমি হিসাবে সারা পৃথিবী জানে, দেবভূমি। স্বয়ং নারায়ণ বারবার বিভিন্ন রূপে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। স্বয়ং মহাদেব হনুমানজির রূপ ধরে এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছিলেন। স্বয়ং শিব বামাখ্যাপা লোকনাথ বাবার রূপ ধরে
মানব সমাজে এসেছিলেন কল্যাণকর ভূমিকা গ্রহণ করতে। লোকনাথ বাবা বলুন, বামাখ্যাপা বলুন, সবই তো শিবের রূপ। আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ বলুন, শ্রীরাম বলুন, শ্রীকৃষ্ণ বলুন, সবাই আমাদের নারায়ণের রূপ। তা বারংবার তারা কি বার্তা দিয়ে গেছে, একটু যুব সমাজকে বলছি, আপনারা উল্লাসে নিজেকে গা না ভাসিয়ে একটু সমাজের কল্যাণের ভূমিকা দিন। যে যেরকম ভাবে পারেন, যতটুকু পারেন, যতটুকু, একদম বিলাসিতায় গা ভাসিয়ে দেবেন না। আর মন থেকে অহংকার দূর করুন, মন থেকে লোভ দূর করুন। লোভ থাকুক, সেই লোভটা যেন কারো ক্ষতিকারক না হয়। খাবারের প্রতি লোভ থাক, আপনি একটু খেতে ভালোবাসেন, খান না, কিন্তু এমন খাবেন না যেটা আপনার প্রাণ চলে যেতে পারে। মানে সবকিছু রিজার্ভ রাখুন, রিজার্ভ। ক্লোজ মানে বন্ধ করতে বলছি না, মানে নিজেকে নিয়ন্ত্রণ করুন। আনন্দ করুন, ঘুরুন, অপরকে আনন্দ দিন। কিন্তু আমরা যুব সমাজ যারা, তারা একটা আইডেন্টি হয়ে ওঠে। সে রাজনীতিতে হোক, আমাদের প্রশাসনে হোক, আমাদের মন্দিরে হোক, শিক্ষা ব্যবস্থায় হোক, স্বাস্থ্যক্ষেত্রে হোক, সর্বত্র সেসব মহান যুবকরা এগিয়ে আসুক, যাদের দ্বারা সমাজ একটা ভিন্ন মাত্রায় চলবে, একটা উচ্চ মার্গে অবস্থান করবে, যেখানে সেই যুবকের দ্বারা দেশের কল্যাণ হবে, এই বাংলার কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে। একটা যুবক হয়ে একটা যুবকের ক্ষতির কারণ হবেন না। পারলে অসহায় মানুষের হাত, যদি আপনার সামর্থ্য থাকে, আর যদি সামর্থ্য না থাকে, আপনি করবেন কি? যতটা পারুন মহত্ব জাগ্রত করুন, মানবিকতা জাগ্রত করুন, ভালো পথে থাকুন, সুস্থ পথে থাকুন, বাংলার জন্য কিছু করুন, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করুন, আরো আলো আনুন। কিছু যুবকের জন্য, মানে কিছু লোভী যুবকের জন্য সমাজে কিছু কিছু জায়গায় অন্ধকার দিকগুলো বদ্ধ ঘনীভূত হচ্ছে, এটা ঠিক না। যারা অন্ধকার করছে তারা ঠিক করছে না, সমাজকে যারা অন্ধকার দিকে নিয়ে যাচ্ছে, সেসব যুবকরা আসুন, যারা সমাজকে অক্সিজেন দেবে, আলো দেবে, নতুন প্রাণের সঞ্চার করবেন। তা এই কথাগুলো বললাম, এই কথাগুলো বলে একটু হালকা হলাম আপনাদের সাথে, একটু বন্ধু মনে করে, নিজের মনে করে এই কথাগুলো একটু শুনবেন। যদি ভালো লাগে সমর্থন জানাবেন, আশা করি ভালো লাগবে, আপনাদের সবারই ভালো লাগবে। কেননা মাঝে মাঝে বড্ড নিঃসঙ্গ মনে হয়, বড্ড একাকিত্ব মনে হয়, অনেক সময় সত্যি কথা বলতে গিয়ে কারো কারো কাছে অপ্রিয় হয়ে গেছি। তা আমিও দেখেছি অনেক অন্ধকার দিক,
আবার কিছু আলোর দিকও দেখেছি। অন্ধকার জগতে যখন দেখলাম এই অন্ধকার দিয়ে আমি আলো আনতে পারবো না, সে অন্ধকার জগৎ ত্যাগ করেছিলাম। দেখলাম আলোর জগৎ বড় সুন্দর। এই জগৎ সবার কল্যাণ করে, এই জগৎ সমাজের ভালো করে, এই জগৎ বাংলার ভালো করে, এই আলোর জগৎ দেশের কল্যাণ করে। হাসি ঠাট্টা মজা অবশ্যই এর মধ্যে থাকবে। হাস্যরস ছাড়া, হাসি ছাড়া কিছুই থাকে না। আর ভাবছি অনেক কিছুই বলবো, কিন্তু ভুলে যাই। ভাবি অনেক গল্প করবো, আরো অনেক গল্প করব। আমি ছোটবেলায় কোথায় ছিলাম, কি কি করেছি, কি কি অন্যায় কাজ করেছি, আবার কিছু ভালো কাজও করেছি। অন্যায় কাজের ফলও পেয়েছি, পাপের ফল হাতে হাতে পেয়েছি, হাতে হাতে পেয়েছি। আবার পুণ্যের ফল তো উনি দেন, স্বয়ং ঈশ্বর দেন। তাই ভাবি, হে প্রভু, হে ঈশ্বর, আমাকে তুমি ভালো পথে রেখো, তোমার পথে রেখো। একটা গান আছে না, দু কলি গাইছি, তোমার ভুবনে মাগো এত পা, কি অভিশাপ নাই প্রতিকার, মিথ্যারি জয় আর সত্যেরও নাই তাই অধিকার। পরে এই পুরো গান আপনাদের শোনাবো। আমি কিছু কিছু গান গুনগুন করি, গানে ঠিকমতো সুরতাল আসে না, তবুও একটু সুরের মধ্যে থাকা, একটু তালের মধ্যে থাকা, মনটাকে ভালো রাখা, আপনাদের সাথে বকবক করা, গল্পগুজব করা, নিজের মনের কথাটাকে শেয়ার করা, সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ভালো হোক, আপনাদের সবার ভালো হোক, তার সাথে আমারও ভালো হোক। আপনারা জানেন না, আমার একটা নেশা আছে, ভ্রমণের নেশা, ঘোরার নেশা, কিন্তু পয়সার জন্য হয়ে উঠছে না। কেননা আর্থিক স্বাচ্ছন্দ্য অতটা ভালো নয় আমার, তাই যেটা ঘুরতে পারি না। যদি ঈশ্বর কোনোদিন অর্থ স্বাচ্ছন্দ্য দেয়, খুব ঘুরবো। এই ঘোরার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, ঘুরবো। যদি কোথাও পথে চলতে চলতে অসহায় মানুষকে দেখি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করব, সেই ঘোরার স্থানগুলো আপনাদের সাথে শেয়ার করব, হাসি ঠাট্টায় মেতে উঠব, গান করব, গল্প করব, আবার ফোকরামিও মারব। কিছু খেতে যদি ভালোবাসি, সে খাওয়াটাও শেয়ার করব। তা অনেকক্ষণ ধরে বকবক করছি না, ভাল লাগছে না নাকি আমার কথা? মনে করুন না, একটা নিঃসঙ্গ যুবক যে একাকিত্বে থাকে, যে একাকী থাকে, যার কোনো বন্ধু নেই, বান্ধব নেই। সত্যি কথা বলতে গিয়ে বড্ড একঘরে হয়ে গেছি। এইসব কথা শোনার কেউ লোক নেই। তা আপনাদের সাথে একটু শেয়ার করে যদি ভালো থাকি, একটু সুস্থ থাকি, মনে আনন্দ পাই,
থাকুন না। করুণা চাইছি না, করুণা নয়, বন্ধুত্ব, প্রগাঢ় ভালোবাসা, বন্ধুত্ব, যেখানে শুধু থাকবে অপার আনন্দ, মানুষের ভালো করা, জীবের ভালো করা, সমাজের ভালো করা, হাসি ঠাট্টায় জীবনটাকে ভরিয়ে দিতে ইচ্ছা করে, কিন্তু পেরে উঠি না অর্থের জন্য, পেরে উঠি না। দেখি কোনোদিন যদি অর্থ স্বাচ্ছন্দ্য হয়, খালি ঘুরবো, ভ্রমণ করব, সবার পাশে থাকার চেষ্টা করব, হাসি ঠাট্টায় জীবন ভরিয়ে তুলব, ফকরামিও করব, যেটা খেতে ভালোবাসি সেটাও খাবো, খাই মাঝে মাঝে খাই, খাই মানে যেরকম জোটে সেরকম, কখনো ডিম টোস্ট, কখনো ধরুন একটু লুচি মিষ্টি, এই নানা রকম, একটু ভালো মাছ ভাত হলো, এইসব। তা বন্ধু, যদি কেউ সত্যিকারের বন্ধুত্ব হাত বাড়িয়ে দেন, আমার ভালো লাগবে। যদি কেউ এরকম হাসি ঠাট্টা মশকরার মাধ্যমে আমার সাথে গল্প গুজব করতে চান, আমার ভালো লাগবে। আমাকে যদি পছন্দ করেন, আমার ভালো লাগবে। খারাপ লাগে, বড্ড নিঃসঙ্গ, বড্ড একাকিত্ব। বন্ধু বলতে গেলে ছিল কিছু বন্ধু, তারা দুটো টাকার জন্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। মানে টাকা এমনই একটা অর্থ যে মানুষকে বিপদগামী করতে বাধ্য করে। তাই বলি, হে যুবক, তুমি বিপদগামী হয়েও না দুটো টাকার জন্য। কারণ তোমার হাতে সমাজ, তোমার হাতে দেশ, তোমার হাতে এই বাংলা। তুমিই পারো একটা সমাজের মেরুদণ্ডকে সোজা করে রাখতে। তুমিই পারো অসহায়ের লাঠি হতে। তুমিই পারো গরিবের বন্ধু হতে। তুমিই পারো একটা যুবককে দাঁড় করিয়ে তাকে সঠিক পথে এগোনোর লক্ষ্যে তার পাশে দাঁড়াতে। আসুন না, আমরা এমন একটা সমাজ উপহার দিই যে সমাজে থাকবে না কোনো হিংসা, যে সমাজে থাকবে না কোনো কূটনীতি, যে সমাজে থাকবে না কোনো আঘাত করা, শুধু ভালো থাকা। সে যে যে মতে বিশ্বাসী হতে পারে। আপনার একটা মত থাকতে পারে, আমার একটা মত থাকতে পারে, কিন্তু পথের শেষে মত একটাই, সমাজের কল্যাণ, বাংলার কল্যাণ, দেশের কল্যাণ, পৃথিবীর কল্যাণ। আর বলি, যেখানে যেরকম জীবজন্তু দেখবেন, ভালোবাসার চেষ্টা করবেন। সে গরু হোক, কুকুর হোক, বিড়াল হোক, ছাগল হোক, অযথা আঘাত করার চেষ্টা করবেন না। তারা বড্ড অবলা, বড্ড অবলা। তারা আমাদের ভালোবাসার জন্য
মুখিয়ে থাকে, তাদেরকে ভালোবাসবেন, অবলা জীবকে ভালোবাসবেন, ঈশ্বর দেখবেন আপনাদের ভালোবাসবেন। অসহায় যুবকদের ভালোবাসবেন, ঈশ্বর আপনাকে ভালোবাসবে। তাই যুবক বন্ধুগণ, আসুন আমরা একটা ভালো বার্তা দিই, আমরা ভালো থাকি, অপরকেও ভালো রাখি, অন্ধকার দূরে সরাই, আলো আনি, আসুক আলো, আরও আলো, আরও আলো। তা আজকের মতো শেষ করছি। আবার কোনো দিন না কোনো দিন আবার আপনাদের সামনে আসবো, হালকা করতে, নিজেকে গল্প করতে, নিজেকে উজাড় করে দিতে আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার মঙ্গল হোক।